সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 জুন 2024 রোজ শনিবার। নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে নগরকৃষি অবস্থান করছে কামাল ডেইরি ফার্মে। আর এই কামাল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া মুলাডুলি বাগাসলা গ্রামে। দর্শক, এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেইরি ফার্ম। আর এই কামাল ডেইরি ফার্মটি পরিচালনা করতে কামাল ভাই নিজেই। যারা বিগ সাইজের ইন্ডিয়ান, পাকিস্তানি, শাহিওয়াল, ব্রাহ্মা, গির, জার্সি গাভী সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই কামাল ভাইয়ের কাছে এসে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য ভাই কেমন যাচ্ছে আপনার? আল্লাহ পাকের ইচ্ছায় দর্শকের উছিলায় ভালো যাচ্ছে। খুব ভালো যাচ্ছে। অনলাইনে খুব কম আসেন ভাই আপনি? কম আসি আমি, সেটা তো তোমার কাছে বলা লাগবে না। সেটা তো আমি মনে করি যে জোগাড় করি সারি, যেটা আমার কাছে হয় তখন আমি অনলাইনে আসি। আর বেশিরভাগ আপনি বলেন খামার থেকে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, খাবার আমি আর আনলি পরে খামার থেকে বেশি বিক্রি হয়ে যায়। তারপরে আজকে দেখতে পাচ্ছি খুব রিয়ার কালেকশন করছেন। হ্যাঁ জি। আচ্ছা, তার ভিতরে কি কালেকশন থাকবে আজকে? আজকে থাকবে একটা জার্সি, একটা মন্ডি আছে, আর মনে করেন যে আপনার একটা গির আছে, আর রেড সিন্ধি আছে, আর একটা শাইওয়াল আছে। এক কথায় আপনার ইন্ডিয়ান যে বর্ডার ক্রস আনকমন গাভীগুলো হয় এগুলোই আছে, সব আছে আপনার কাছে। তার আগে একটু শুরুতেই মূল্যবান পরিচয় দিয়ে দিবেন। আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রাম। আচ্ছা, আমার নাম হলো কামাল। মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন। মোবাইল নাম্বার 01742527438। হোয়াটসঅ্যাপ সব আছে? সব এটা আছে। দর্শকরা রাত বিরাত নাই, যে কোনো সময় ভিডিও কলে দেখতে পারবে। হ্যাঁ, দেখতে পারবে। আচ্ছা, আজকে এক কথায় কেমন দামের ভিতর গাভী দেখাবেন? আমি কেমন দাম বলতে 1,75,000 মনে করেন যে একটা গরু আমি হাইটে রাখলাম, আর মনে করেন যে 2,05,000। আচ্ছা, এক কথায় বড় বড় গাভী তো দেখাবেন? জি। বাচ্চা সহ দুধের গাভী? হ্যাঁ, বাচ্চা সহ দুধের গাভী। যেটা যে বর্ণনা, যেটা আছে দুধের গ্যারান্টি, যেটা যে বাচ্চা, সবগুলো লিগ্যাল দেখানোর চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা করব। বেশি কথা বাড়াবো না ভাই, চলেন গরুগুলো দেখাই। হ্যাঁ, দেখেন ভাই। 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন ভাই, মাশাআল্লাহ চকলেটের মতো বিশাল ধীর একটা গাভী, শিং ছাড়া। এটা কি জাতের গাভী? এটা একটা মানে ইন্ডিয়ান একটা মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে কাকা? এটা বয়স 2টা দাঁত হয়েছে। প্রথম বাচ্চা দিচ্ছে, বাচ্চাটা মনে করে বকনা বাচ্চা। প্রথম বাচ্চা, বকনা বাচ্চা। দাঁতে কয়টা বলছেন ভাই? 2টা। 2 দাঁতের গাভী এটা। আচ্ছা, দাঁত ধরে দর্শকরা দেখে নিতে পারবে? হ্যাঁ, দাঁত ধরে দেখতে পারবে, সমস্যা নেই। দাঁত আমরা ভিডিও কলে দেরি করলে পরে দাঁত দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা, দর্শক যদি ভিডিও কল দেয় সেক্ষেত্রে আপনি দাঁত ধরে দেখাই দিবেন? হ্যাঁ, দেখা দেবো। তারপরেও যদি সরাসরি খামারে আসলে পরে আরও তো আমার জন্য আরও ভালো। আচ্ছা, যারা সরাসরি খামারে আসবে তারা তো দেখে শুনে নিবে এটা? জি। আচ্ছা ভাই, সাথে যে বাচ্চাটা আমরা দেখছিলাম, কি বাচ্চা এটা? মায়ের জাতি হয়েছে, বকনা বাচ্চা। মায়ের জাতি বকনা বাচ্চা। আপনি যত বললেন গাভীটা ইন্ডিয়ান একটা জার্সি মুন্ডি। জি। সেক্ষেত্রে বাচ্চাটা কি হওয়ার সম্ভাবনা আছে? বাচ্চা না, জার্সি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, জার্সি বাচ্চাটা জার্সি। মাথাটা এটা দেখে কি মনে হচ্ছে? মাথাটা হচ্ছে মায়ের মতনই মুন্ডি হবে। জি। তবে ছোট বাচ্চা, দর্শকরা যারা অভিজ্ঞতা খামারি ভাইরা আছে তারা দেখে নিবে। হ্যাঁ, এগুলো আসলে মায়ের জাতি বেশি হয়। আর মনে করেন যে আপনার এতে মনে করেন যে ফিজিয়াম মন্ডি অনেক পাওয়া যায়, কিন্তু জার্সি মন্ডি দেখেন কয়টা পাওয়া যায়? খুব কম পাওয়া যায়। খুব কম পাওয়া যায়। এইসব তো ইন্ডিয়ান জার্সি, বডিতেও বড় হয়। জি। দুধ কেমন পাচ্ছেন গাভীরা থেকে? দুধও আছে, সবই আছে। ঘটনা হলো আমি এটা দুধের কথা বলবো না, দামের কথা বলি। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন যে আসে আমার খামার থেকে দেখেছে, নিজে হাতে দহন করে যে কতটুকু দুধ হয় আগে জার্সি গরুর, সেটা যে খামারি সেই বুঝবে, দেখে নিবে। এক কথায় আপনার কাছে একটা গাভী, ভালো মানের একটা গাভী আছে, দর্শককে দেখাচ্ছেন, তারা সবকিছু আইডিয়া করে দাম দর করে তারপর নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। খামারে এসে দুধ দহন করে দেখে নিতে পারবে। হ্যাঁ, দেখে পারতেন। দামটা কেমন চাচ্ছিলেন? এটা দামও বলবো না, এটা আমি দুধের কথা বলবো। এটা আমি চাচ্ছি যে কোনো ব্যক্তি খামারে আসি দেখে শুনে নিয়ে যাবে। 1 নাম্বার গাভীটার দাম হাইটে থাকবে। হ্যাঁ, হাইটে থাকবে। কোনো দর্শক ভাই এবং বোনের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, সংগ্রহ করতে পারবে। তাহলে এটা সাইড করে দেন ভাই, আমরা 2 নাম্বার দেখাই। হ্যাঁ, আসুন। সিরিয়াল নাম্বার 2 ভাই, আরও একটা গাভী নিয়ে আসছেন। এটাও মাশাআল্লাহ সুন্দর একটা কালারের গাভী। এটা কি জাতের ভাই? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। আচ্ছা, এটার বয়সটা কেমন ভাই? এটা 2টা দাঁত, প্রথম বাচ্চা দিছে। 2 দাঁত, প্রথম বাচ্চা। সুস্থ সবল আছে ভাই এটা? হ্যাঁ, সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটার দাঁতে কয়টা আছে ভাই? 2টা। 2 দাঁতের গাভী? হ্যাঁ, জি। তো আজকে কালেকশনে মাশাআল্লাহ সবগুলো গাভী দেখতে পাচ্ছি 2 দাঁত করে গাভী বেশি আছে। 2টা আছে, আমি 2 দাঁত আছে, আর আরো আছে 4 দাঁত আছে। আচ্ছা,
আচ্ছা এইটা দুই দাঁতে দেখাচ্ছি আমরা। জি জি এমনিতে গাভী শান্তশিষ্ট আছে। হ্যাঁ শান্ত শুনতে আসছেন। আচ্ছা তার মানে ভাই এগুলো মা বোনেরা সবাই নিয়ে যাবে সবাই দুধ দহন করতে পারবে। এগুলো মাঠে ঘাটে সব জায়গায় পালতে পারবে, কোনো ঝড় বৃষ্টি ইতে রোদেতে কোনো ক্ষতি হবে না। এটা অসুখ বিসুখ কম। আসলে শাহিওয়াল গরু যারা এগুলো নিয়ে কাজ করে তারা মনে করেন যে এগুলো তাদের বলা লাগবে না। এগুলো নিয়ে তাদের ধারণা আছে এক কথায়। জি জি জি। আচ্ছা আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথে একটা মনে করেন যে আপনার ষাঁড় বাচ্চা আছে, মনে করেন শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন ভাই? বাচ্চার বয়স আছে 4 দিন। আজকে 4 দিন। জি ভাই তার মানে এখন দুধ মোটামুটি কি আসছে? মোটামুটি এখনো আসে না, এখনো হাগড়ায় টানতেছি। তো এখনো পূর্ণ দুধ আসতে মনে করেন যে এখনো 2-3 দিন দেরি হবে। আচ্ছা এখনো পরিপূর্ণ দুধ আসতে মোটামুটি 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে না? জি জি জি। আচ্ছা তো একটা আইডিয়া বলবেন, আপনারা তো ব্যবসা করেন দীর্ঘ অনেক দিন যাবত, জি জি। একটা আইডিয়া ক্ষেত্রে বলবেন এই গরুটার দুধ কেমন নাপতে পারে? এটাই আমি মনে করেন যে আমি হাগড়া মনে করেন যে হাগড়া আমার কাছে চলে আসছে মনে করেন যে 12-13 চলে আসছে। 12 হাগড়া দুধ চলে আসছে। হ্যাঁ চলে আসছে। বাচ্চার বয়স অল্প, সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আচ্ছা এই গাভিটার জাতনের জন্য এক কথায় পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট। দাম কেমন চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছে 1,75,000। 1,75,000। এটা লাইভ ওয়েট কেমন? মাংসের দামে গাভি বিক্রি করবেন? মাংসের দামে আমার যেমন কিনা আছে মাংস, একটু গরুর দাম একটু এখন একটু কম আছে। আমি যে দামে কিনা আছে সেটা আমি মনে করেন যে আমি সীমিত লাভের জন্য মনে করেন যে আমি গরু চেয়েছি। বিক্রি করবেন? জি জি। এক কথায় লাভ কম করে সেল করবেন বেশি। জি জি জি। দূর দূরান্তে যাবে, রিস্ক নাই। কোনো রিস্ক নাই। ভাই সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। হ্যাঁ দেখেন সিরিয়াল নাম্বার 3 কামাল ভাই আরও একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম, বাচ্চা সহ। এটা কি জাতের গাভী ভাই? এটা একটা রেড সিন্ধি, এমন এমন বাচ্চারা আছে মনে করেন শাহিওয়াল। রেড সিন্ধি বাচ্চারা শাহিওয়াল। আচ্ছা গাভীটা দাঁতে কয়টা আছে ভাই? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা। এই একটা গাভী কি 4 দাঁতের? না আরেকটা আছে। আরেকটা আছে। জি জি। এক কথায় আজকে 4টে গাভী দেখাবেন? আজকে 4টা গাভী দেখাবো। 4টা দেখাবেন, 2টে 2 দাঁতের আর 2টে 4 দাঁতের। জি জি জি। আমরা দেখাচ্ছিলাম 3 নাম্বার সিরিয়ালে গাভী। জি। লাইভ ওয়েট কেমন হতে পারে এটা? এটা লাইভ ওডর অনেকজন তো অনেক রকম মন্তব্য করে। আমার কথা হলো যে আপনি দর্শক দেখবে যে আসলে লাইভ ওডর কেমন আছে। জি। আমি মনে করেন যে বললে তো অনেকে বেশি হবে, কিন্তু দর্শকের কাছে দর্শকরা যাচাই বাছাই করে দর্শকরা দেখে শুনে নিয়ে যাবে। দর্শক ভাইরা দেখবে, যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি। সাথে যে আমরা বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা, মনে করেন শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়াল বকনা বাচ্চা। এক কথায় এসব ভাবে জাত উন্নয়নের জন্য পারফেক্ট। হ্যাঁ জাত উন্নয়ন পারফেক্ট। বড় বড় খামারি ভাইরা আছে, বড় বড় ষাঁড় গরু ব্রাহ্মা আছে, ষাঁড় এবং বকনা আছে, এগুলো তারা জাত উন্নয়নের জন্য এগুলো নিতে পারবে। নতুন মনে করেন যারা নতুন কি তারা আছে, তারা মনে করেন যে এই আপনার মনে করেন ফিজিয়াম গরু দিয়ে অন্য অন্য জাত দিয়ে যদি নাই করতে পারে, এগুলাতে মনে করেন শিখতে পারবে। শিখে তারপরে ওরা মনে করেন যে বড় খামার করতে পারবে। এক কথা দর্শকরা দেখতেই পাচ্ছেন, একদম মাশাআল্লাহ খুব বড় বড় একটা গাভী। আর এই বড় বড় গাভীগুলো কিন্তু ক্যামেরাতে সেরকম বোঝা যায় না। ক্যামেরাতে বোঝা যায় না। আসলে আপনারা মনে করেন এখন দর্শকই সেটি বিবেচনা করবে যে কতটুকু ওইটার গাভী কতটুকু আছে, দর্শকই বুঝতে পারবে। আচ্ছা সব দিক দেখে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। দুধের কিছু কথা বলবেন কাকা? দুধের কথাটা একটু বলে দেন। এটা দুধ আছে মনে করেন 2 বেলা 15 লিটার। 2 বেলা 15 লিটার। জি, জি। বাচ্চা খাওয়ার পরে? হ্যাঁ বাচ্চা খাওয়ার পরে। 2 বেলা 15টা দুধ একদম জেনুইন গ্যারান্টি দিবেন? হ্যাঁ জেনুইন গ্যারান্টি দেবো। ভিডিওটা প্রমাণ হয়ে থাকবে, দর্শকরা গ্যারান্টি সহকারে আপনার খামারে 2-4 দিন থেকে দুধ 15 লিটার বুস করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। দামটা কেমন চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছে 1,95,000। 1,95,000। জি। বাচ্চা সহ 15 লিটার দুধের গাভী। জি জি। 1,95,000। জি 95। দাম দরে করা যাবে কাকা? হালকা সীমিত কিছু। হালকা সীমিত কিছু দাম দরে করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। সাইড করে দেন, চলেন পরবর্তী ভাই আমরা 4 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখেন সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, বিগ বডি গাভী ভাই। এটা কি জাতের? এটা একটা গির, ইন্ডিয়ান গির। এটা একটা ইন্ডিয়ান গির। আচ্ছা গির গরুর বৈশিষ্ট্য কি কি আছে? বৈশিষ্ট্য দেখেন মাথার সেমটা উল্টানো, শিং দুটা বাঁকা, হ্যাঁ। কান দুটা বড়। জি। চুটটা দেখেন, আপনি লাভিটা দেখেন, ওর বৈশিষ্ট্য দেখলে পরে দর্শক দেখতে বুঝতে পারবে। দর্শকরা এই গাভীগুলোর বৈশিষ্ট্য ভালো করে দেখলে পারে বুঝতে পারে। জি জি জি। আচ্ছা ভাই এর সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা? এটা একটা মনে করেন যে করজ বাহামা একটা বাচ্চা আছেন। করস ব্রাহ্মা বাচ্চা। জি জি জি। আচ্ছা বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 18 দিন। 18 দিন। জি জি। 18 দিনের দুধ এখন কেমন পাচ্ছেন? এটার 2 বেলা দিয়ে মনে করেন যে এটা 16 লিটার দুধ আসছে। 2 বেলা দিয়ে 16 লিটার। আচ্ছা তো ভাই আমরা যে দেখাইলাম এর আগে একটা 2 নাম্বারে, ওটা শাহিওয়াল দেখাইছিলেন। জি, জি। আচ্ছা 2 নাম্বার শাহিওয়াল, 4 নাম্বারটা অরিজিনাল গির গরু। কালারটা কিন্তু একই রকম, কিন্তু আপনার জাত মানে আলাদা আছে, বৈশিষ্ট্য আলাদা আছে। যেটা জাত দেখি দর্শক একটা কথাই বলি, আপনারা যদি জাত মান দেখি কেনেন তাহলে কোনো জায়গায় আপনারা ঠকবেন না। ঠকবেন না। আপনি আগে জাত চেনেন তারপরে গরু কিনেন।
কিন্তু খালি গরু কিনলে খালি গরুর মালিক হওয়া যায় না, আগে জাত চিনতে হবে, তারপরে গরু আপনি করতে হবে, সংগ্রহ করতে পারবে। করতে হবে। আচ্ছা, দুধ কেমন নাপতে পারে? যত গির গাভি গ্যারান্টি তো দিতে হবে। আপনি দুই বেলা 16 লিটার। 2 বেলা 16। আচ্ছা, এইসব গাভি জাত উন্নয়নের জন্য পারফেক্ট। দর্শকরা 16 লিটার দুধ বুস করে বাচ্চা সহ গাভি নিতে পারবে। আচ্ছা, আপনি বাচ্চাটা দেখেন দর্শকের দেখেন একটা বাচ্চা, এটা কি বাচ্চা দর্শকরা বিবেচনা করবে, দর্শকের কাছে বিচার দিলাম এটা কি গরু। জি, সব দিক দেখে যাচাই বাছাই করে ভাই এই গাভিটা নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। ভাই দাম কেমন চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছি আপনার 2,05,000 টাকা। 2,05,000 অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস গির। জি জি জি। আচ্ছা, দর্শকরা এসে দেখে শুনে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আমার আরো বেশ কিছু গাভি আছে, ওগুলো কি দেখাবেন না? ওগুলো নতুন আসছে, রাত্রে আসছে, ওগুলো আমি দেখানো, ওগুলো রেডি না হয় সেটা আমি দেখাতে পারবো না। আচ্ছা, আজকে মোটামুটি 4টে গরুই দেখাবেন। 4টে রেডি হয়েছে, 4টে আমি দেখাচ্ছি। তো আমরা খামারে আসার পরে বেশ কিছু আনকমন জাতের গাভি দেখাইলাম। জি জি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলার আছে? দর্শকের উদ্দেশ্য আর কি, মানে নতুন করে আর কি বলবো, দর্শকরা আমার থেকে সচেতন বেশি আছে। জি। দর্শকরা আর বলা লাগবে না, দর্শকরা এক কথাই বলি, যেখান থেকে আপনার গরু সংগ্রহ করেন, আমার গরু বললি না, যেখান থেকে সংগ্রহ করেন নিজ দায়িত্বে খামারে আসি দেখে শুনে নিয়ে যাবেন। যদি নিজেদের মনে করেন লোক না থাকে, বাড়িতে মনে করেন যে ভাই আছে, ভাইস্তি আছে, চাচা আছে, ভাই আছে, বাপ আছে, এদের মনে করেন যে আপনি পাঠাবেন, সহযোগিতা নিয়ে পাঠাবেন। মনে করেন যে আপনি যদি প্রবাসী ভাইরা কোনো বাইরে থাকেন তাহলে এগুলো পাঠাবেন, নিজের লোক আসলে পরে সব থেকে ভালো হবে। জি। আচ্ছা, তো ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলুন, কারণ এখন অনলাইনে গাভীর জগতে প্রচুর প্রতারণা বেড়ে গেছে। প্রবাসী ভাইরা বলে গেছে আপনার মনে করেন যে আপনার টাকা যেমন কষ্টর টাকা যেমন দাম আছে, আমার এমন কষ্টর টাকার দাম আছে। আপনার কথা হলে যে দেখে শুনি আপনারা টাকা মনে করেন যে খালি আপনি টাকা মানে কামাই করতেছেন বলে মনে করেন যে টাকা দিয়ে গরু কিনবেন, কিন্তু আপনার দেখার লোক একটা পাঠাবেন, দেখে শুনে নিয়ে যাবে। দেখে শুনে নেওয়াটা সব থেকে ভালো। জি জি। আচ্ছা, আজকে মোটামুটি 4টে গরু দেখাইলেন। হ্যাঁ, 4টে গরু দেখাইলাম। সর্বশেষ আবার একটু নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, মোলাডিল ইউনিয়ন, বাগাসলা গ্রাম। আমার নাম হলো কামাল। মোবাইল নাম্বারটা 01742727438। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে, এটা আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। রাত বিরাত নাই, সবসময় ফোন দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ কামাল ভাই, সময় দিলেন, বেশ কিছু গাভি দেখাইলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।